ওরে দিঘির পাড়ার বাসিন্দা একবার ভেবে দেখুন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের কারণে আমাকে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওহে সিয়াম পালন করব, আর এই সময়তে সব থেকে বড় কাজ যেটা আমরা সর্বসময় করব তা হচ্ছে তওবা, তা হচ্ছে ইস্তিগফার। সর্বসময় আল্লাহর কাছে ক্ষমা চান, রোজা অবস্থায় সর্বসময় ক্ষমা চান, কারণ আমরা 11টা মাস পাপ, অন্যায়, গুনাহ, ব্যভিচার সব কিছুর মধ্যে লিপ্ত থাকলাম। আমাদের গুনাহ খাতাগুলি মুছার একটা মাত্র সব থেকে বড় সুযোগ এই যে রমজান, মাহে রমজানুল মুবারক, যেই মাসে শুধু মানুষ শয়তান থাকে, আর যেই শয়তান আমাদেরকে সর্বসময় আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে এসে এসে যে কুমন্ত্রণা দেয়, সেই শয়তানকে বাধা থাকে, সিল্ড করা থাকে, চেন আবদ্ধ করা থাকে, তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে শয়তান থাকে না, শুধু মানবরূপী শয়তান থাকে, মানুষ শয়তান ছাড়া অন্য কোনো শয়তান থাকে না। অতএব শয়তানের হাত থেকে এই একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা দিয়েছেন, যাতে করে আমরা নিজের চরিত্রকে হেফাজত করতে পারি, নিজের সংরক্ষণ হয়ে থাকতে পারি। অতএব এই মাসটা পাওয়ার পরেও যদি আমরা আমাদেরকে পরিবর্তন না করতে পারি, আমাদের মতো হতভাগ্য আর পৃথিবীর বুকে বিশ্ববাসী কেউ হতে পারে না। অতএব আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি নিজেকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি নিজেকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ? হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই ক্ষমতা দাও যাতে আমরা পরিবর্তন হতে পারি। একবার ভেবে দেখুন, ওরে দিঘির পাড়ার বাসিন্দা একবার ভেবে দেখুন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের কারণে আমাকে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওহে আতিফ ইকবাল, তোমাকে আমি কাজী শাহ দিঘির পাড়ায় পাঠিয়েছিলাম, সবাইকে A to Z জানিয়ে দিয়েছে তো? 100-র মধ্যে 100ই বুঝিয়ে দিয়েছে তো? জানিয়ে দিয়েছে তো? আমি বলবো না আল্লাহ, অনেক কথা বলার ছিল, আমি বলতে পারি নাই। অনেক কথা বলার ছিল, অনেক দায়িত্ব ছিল, অনেক বিষয় ছিল আমাদেরকে জানিয়ে দেওয়ার, আমি জানাতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে সেই ভয়াবহ সময়ে আমাকে প্রতিটা বিষয়ের হিসাব নেওয়া হবে, সেই কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমার জন্যে আমাকে দাঁড় করানো হবে, আপনাদের জন্যও দাঁড় করানো হবে। আপনি কি চিন্তা ভাবনা করছেন না? আপনাদের মধ্যে কি বিন্দু পরিমাণও মায়া দয়া হচ্ছে না? আরে দিঘির পাড়ার বাসিন্দা, কাল কিয়ামতের ময়দানে তোমাদের কারণে এই মসজিদের প্রতিটা কমিটিকে কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তুমি কি লক্ষ্যপাত করছো না? প্রতিটা কাজী শাহর ধনী ব্যক্তিকে তোমাদের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হবে। প্রতিটা ব্যক্তিকে, আপনাকে কাল কিয়ামতের ময়দানে ওই কাঠগড়ায় দাঁড় করানো হবে। প্রতিটা পিতাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেন আপনার জন্য ইমামকে দাঁড় করতে হবে? কেন আপনার জন্য কমিটিকে দাঁড় করানো হবে? কমিটিকে মাইনা দেন না, টাকা দেন না, পয়সা দেন না, তারা পরিশ্রম করে যাচ্ছে, এরপরেও ভুল হওয়ার কারণে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেন আপনি নিজেকে পরিবর্তন করছেন না? এটা কি অসম্ভব? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আইয়ামে জাহেলিয়াতের যুগে সিরাজাম মুনীরা, একটা প্রদীপ স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সমস্ত বিশ্ব আলোকিত হয়ে গেল। তাহলে এই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যা পড়লে, যা শিখলে পৃথিবীর এমন মানুষ নেই যে ব্যক্তি পরিবর্তন হবে না, নিজেকে চেঞ্জ করবে না। অথবা এই কোরআনকে বেশি বেশি পাঠ করেন, কারণ এই রমজান মাসের এত মহত্ব গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন? উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনে কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ, তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো।